নিয়োগ দুর্নীতির পাশাপাশি আরও একটি ইস্যুতে রাজনীতির পারদ দিনে দিনে চড়ছে, তা হল রাম মন্দির, যাতে নতুন মাত্রা যোগ করেছে পুরীর শঙ্করাচার্যের মন্তব্য। हमारे लाडले प्यारे प्रधानमंत्री जी मूर्ति का स्पर्श करके उन्हें प्रतिष्ठित करेंगे, गर्भगृह में वो लोग रहेंगे और बाहर ताली बजाते हुए हम शंकराचार्य रहेंगे, यह क्या शास्त्रीय मर्यादा है? একজন শঙ্করাচার্য, তিনি কংগ্রেসী শঙ্করাচার্য, শিলান্যাসের সময়ও বিরোধিতা করে আলাদা শিলান্যাস করেছিলেন। যাদের কপালে নেই তারা থাকতে পারবেন না। मंदिर अभी अधूरा है, उसमें प्राण डालना ठीक नहीं है। 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের 7 দিন আগে শঙ্করাচার্যদের অনুপস্থিতির খবরে নতুন করে তৈরি হয়েছে সংকট। ফের বিস্ফোরক মন্তব্য করলেন পুরীর শঙ্করাচার্য। তবে শুধু পুরীর শঙ্করাচার্যই নন, উত্তরাখণ্ডের জ্যোতির্পীঠের শঙ্করাচার্য সাফ জানিয়ে দিয়েছেন রাম মন্দিরের উদ্বোধনে তিনি থাকছেন না। তার কারণও ব্যাখ্যা করেছেন বিশদে। शास्त्रों के अनुसार जो मंदिर होता है वो भगवान का शरीर होता है और उसका जो शिखर होता है वो उनकी आँख और कलश उनका सिर होता है, जो झंडा होता है वो उनका बाल होता है। तो ऐसे में बिना सिर का, बिना आँख का मंदिर अगर उसमें प्राण प्रतिष्ठा की जाएगी तो ये शास्त्र की दृष्टि से उचित नहीं है और इसीलिए हम वहाँ नहीं जा पा रहे हैं, क्योंकि जाएंगे तो लोग कहेंगे कि आपके सामने अशास्त्रीय कार्य कैसे हुए। शंकराचार्य के पद की प्रतिष्ठा है, मर्यादा है, यहाँ अहंकार की बात नहीं है। গোটা দেশে 4 জন শঙ্করাচার্য রয়েছেন। তারা হলেন পুরীর গোবর্ধন মঠের শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী, উত্তরাখণ্ডের যোশী মঠ বা জ্যোতির্পীঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী, কর্ণাটকের শৃঙ্গেরি শারদাপীঠের শঙ্করাচার্য স্বামী শ্রী ভারতী তীর্থ এবং দ্বারকার শারদাপীঠের শঙ্করাচার্য স্বামী সদানন্দ সরস্বতী। হিন্দু ধর্মে এই শঙ্করাচার্যদের গুরুত্ব অপরিসীম। এর মাহাত্ম্য জানতে হলে ফিরে যেতে হবে বহু যুগ আগে। জগৎগুরু আদি শঙ্করাচার্য হিন্দু ধর্মের বিভিন্ন রীতিনীতিকে এক ছাতার তলায় নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন এবং দেশের 4 প্রান্তে 4টি পীঠ স্থাপন করেছিলেন। আদি শঙ্করাচার্য অদ্বৈতবাদী ধারণায় বিশ্বাসী ছিলেন। তিনি বলেন যে ব্রহ্মই হলো একমাত্র সত্য, এই জগৎ ব্রহ্মময়। তার মতে সঠিক বিদ্যা না থাকার ফলে মানুষ ব্রহ্মকে বুঝতে পারে না। হিন্দু ধর্মের অদ্বৈত বেদান্ত পরম্পরা অনুসরণ করতেন আদি শঙ্করাচার্য। ভারতবর্ষে 4টি মঠ প্রতিষ্ঠা করেছিলেন তিনি। কর্ণাটকের চিকমাগালুরের শ্রী শৃঙ্গেরি শারদাপীঠম, উত্তরাখণ্ডের গারওয়ালের জ্যোতির্পীঠ, গুজরাতের দ্বারকায় কালিকা মঠ, ওড়িশার পুরীতে গোবর্ধন মঠ। এই মঠের প্রধানরাই পরিচিত শঙ্করাচার্য নামে। হিন্দু ধর্মগ্রন্থ ও শাস্ত্রের সংরক্ষণে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেদের জ্ঞান এবং তার ব্যাখ্যায় শেষ কথা শঙ্করাচার্যরাই। 4 জন শঙ্করাচার্যের মধ্যে রাম মন্দিরের উদ্বোধনে যাচ্ছেন না বলে স্পষ্টই জানিয়ে দিয়েছেন পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী ও উত্তরাখণ্ডের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। কর্ণাটকের শঙ্করাচার্য স্বামী শ্রী ভারতী তীর্থ যাবেন কিনা কিছু এখনো জানাননি। দ্বারকার শারদাপীঠের শঙ্করাচার্য স্বামী সদানন্দ সরস্বতী জানিয়েছেন সেদিন প্রচণ্ড ভিড়ের কারণে তিনি যাচ্ছেন না। जाने की बात जो है वो तो चारों शंकराचार्य ही नहीं जा रहे हैं, क्योंकि वहाँ इतनी भीड़ होने वाली है और हम लोगों के साथ भी काफ़ी लोग जाते हैं, भक्त लोग भी होते हैं और नियम भी होते हैं कितने लोग किसके साथ जाएंगे। तो वहाँ की व्यवस्था में अव्यवस्था ना हो, तो उस कारण से, लेकिन बाद में सब दर्शन करने के लिए जाएंगे। विधि विधान की जहाँ बात है, चारों शंकराचार्य एक हैं, आपस में किसी का कोई मतभेद नहीं है, न मनभेद है। श्री राम जी यथास्थान प्रतिष्ठित हों आवश्यक है, लेकिन शास्त्र सम्मत विधि निषेध का अनुपालन करके ही उनकी प्रतिष्ठा हो, यह भी आवश्यक है। उस विधि निषेध का अनुपालन करना ही प्रधानमंत्री, राष्ट्राध्यक्ष आदि का दायित्व है। उस विधि का अतिक्रमण करके अपने नाम कमाने का प्रयास करना, भगवान से विद्रोह लेना है, हनुमान जी के गधे का पात्र अपने को बनाना है, चकनाचूर होने का मार्ग प्रशस्त करना। उनका दायित्व होता है संविधान की सीमा में कि धार्मिक आध्यात्मिक क्षेत्र के विधि निषेध का पालन विधिवत हो। हर क्षेत्र में दखल करना राजनेता का उन्माद माना जाता है। भारतीय संविधान की दृष्टि से भी जघन्य अपराध सिद्ध होता है। কত রাম ভক্ত, কত সন্ত মহাত্মা কারা পাশে ছিল তারা আমরা জানি। এই আন্দোলন কোনো আধ্যাত্মবাদের
ধ্যানমগ্ন হয়ে আন্দোলন নয়। যে শঙ্করাচার্যরা কথা বলছিলেন তাদের অতীতের যারা শঙ্করাচার্য ছিলেন তারাও এর জন্য আত্মবলিদান দিয়েছেন। সেই ঘটনার ইতিহাস ভারতবর্ষের মানুষ জানে। পৃথিবীর দীর্ঘকাল ধরে চলা আন্দোলন, ৬৭টা যুদ্ধ, ৩.৫ লক্ষ মানুষের মৃত্যু, তার মধ্যে দিয়ে হেঁটে আজকে রাম মন্দিরের প্রতিষ্ঠা হচ্ছে। এটা রামের ইচ্ছায় হচ্ছে, এটাই রামলীলা। শঙ্করাচার্যরা বিরক্তি প্রকাশ করেছেন। ধর্মকে ধর্মের স্থানে না রেখে তাকে রাজনীতির খেলায় ব্যবহার করা হচ্ছে, রাজনীতির সওদায় ব্যবহার করা হচ্ছে, কাউকে অবতার বানাবার জন্য রামকে ব্যবহার করা হচ্ছে। এটা ধর্মের কাজ নয়, এটা ধর্মের কাজ হতে পারে না। ধর্ম মানুষের বিশ্বাস, তাকে রাজনীতির সওদায় ব্যবহার করার মধ্য দিয়ে ধর্মকে কলুষিত করা হয়। যখন আমরা শঙ্করাচার্য যারা হিন্দু ধর্মের ধারক বাহক তাদের বলতে শুনি যে এই আচরণটা উন্মাদের মতো, যখন তারা পরিষ্কার করে বলেন যে মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করার অধিকার শুধুমাত্র সেবায়িতদেরই আছে, সেখানে নরেন্দ্র মোদী শুধুমাত্র রাজনৈতিক চাটুকারিতা এবং রাজনৈতিক গিমিকের জন্যে একটা অর্ধসমাপ্ত মন্দির এইভাবে তিনি প্রাণ প্রতিষ্ঠা করবেন আর শঙ্করাচার্যরা বাইরে গিয়ে হাততালি দেবে, তাই শঙ্করাচার্যরা এই প্রোগ্রামকে বয়কট করেন, তখন এটা প্রমাণ হয় যে এটা শুধুমাত্র পাবলিসিটি মাস্টারের আর একটা রাজনৈতিক চমক। 1998 সালে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি বলেছিলেন, আমরা রাম নিয়ে রাজনীতি করি, এটাই আমাদের দোষ। হ্যাঁ, আমরা 100 বার করি, 200 বার করি, 500 বার করি, 1000 বার করি। রাম মন্দিরের উদ্বোধনের অপেক্ষায় প্রহর গুনছে দেশ। রাম মন্দির ঘিরে দেশ জুড়ে তুমুল উন্মাদনা। কার্যত রাম মন্দিরের হাত ধরেই আসন্ন 24 লোকসভা ভোটের বৈতরণী পার করতে চাইছে গেরুয়া শিবির। তার আগে রাম নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী। রবিবার মোদির ডাকে রায়গঞ্জের রাম সীতা মন্দিরে সাফাই অভিযানে অংশ নেন বিজেপি সাংসদ। সেখানে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। রামকে নিয়ে যেটা করি সেটা সদর্থক রাজনীতি, আর বিরোধীরা রামকে নিয়ে যেটা করে সেটা ঘৃণ্য রাজনীতি। তাকে নিয়ে আমরা রাজনীতি করি, তাকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই, এটা আমাদের শপথ। এটা আমরা আগে করেছি, আমরা ভবিষ্যতে করব, সারা জীবন করব। রাম মানে শ্রেষ্ঠ, সেই শ্রেষ্ঠতার পথই আমাদের পথ। অতএব শ্রেষ্ঠকে নিয়ে করব না তো কি চোরকে নিয়ে করব, রাবণকে নিয়ে রাজনীতি করব, বাবরকে নিয়ে করব, শাহজাহানকে নিয়ে করব, ব্রিটিশকে নিয়ে করব। ভারতীয় সংবিধানের প্রথম পাতাটা উল্টে দেখুন, রাম দরবার দিয়ে যেখানে শুরু। রামচন্দ্র বিনা এ দেশের গণতন্ত্রই বলুন, সমাজতন্ত্রই বলুন, সবকিছু অধুরা। बीजेपी रोटी कपड़ा और मकान দিতে ব্যর্থ হয়ে, রাজনীতিতে ব্যর্থ হয়ে, জনবিচ্ছিন্ন হয়ে তারা ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তারা শুধু ধর্মকে হাতিয়ার করে উন্নয়নের রাজনীতিটাকে বর্জন করে, উন্নয়নের রাজনীতি না করে ধর্ম দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে যায়, ধর্ম দিয়ে ভোটের মার্কেটিং করে। এটাই হচ্ছে তফাৎ। যেন মনে হচ্ছে যে রাম মন্দিরটা বিজেপি তৈরি করে দিয়েছে। রাম যবে জন্মেছিলেন তার আগে নাকি বোধহয় বিজেপি জন্মেছিল এবং সে নাকি সব জানে এবং সেই সব করে দিচ্ছে। সব ফালতু, অবাস্তব। রাজনীতির নেতারা যখন রাজনীতির কাজ খুঁজে পায় না, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের ভবিষ্যতের স্বপ্ন দেখা, সেসব সুযোগ যখন পায় না, তখন পৌরাণিক গল্পের মধ্যে ঢুকতে হয়, তখন মানুষের বিশ্বাস নিয়ে রাজনীতির খেলা খেলতে হয়। বিজেপিও একটা এমন ভাব দেখাচ্ছে যেন রাম মন্দির মানে ওদের মন্দির। কিন্তু রাম কি কখনো রাজনীতির অংশ হতে পারে? রাম কি কখনো ভোটের হাতিয়ার হতে পারে? বিশেষজ্ঞরা বলছেন না। রাম সবার। রাম মানে আস্থা, রাম মানে ভরসা, রাম মানে গর্ব। তাই তো সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তা হামারা গানের স্রষ্টা এবং পাকিস্তান রাষ্ট্রের প্রবক্তা মোহাম্মদ ইকবাল লিখেছিলেন, है राम के वजूद पे हिंदुस्तान को नाज, अहले नजर समझते हैं इसको इमाम हिंद। প্রায় ইকবালের অনুসরণেই কবি সাগর নিজামী রাম নিয়ে লিখেছিলেন, জীবনের অন্তরাত্মা ছিলেন তিনি, প্রদীপ আধ্যাত্মবাদের, মনুষ্যরূপে তিনি ছিলেন প্রতিভু প্রজ্ঞার। আবার কাজী নজরুল লিখেছিলেন, মনোজপ নাম শ্রী রঘুপতি, রাম নব দুর্বাদন শ্যাম, নয়নাভিরাম, সুরাসুর কিন্নর যোগী মুনি ঋষি নর চরাচর যে নাম জপে অবিরাম। আবার মানুষ যখন রাম নাম সঠিকভাবে ব্যবহারের পরিবর্তে নিজের ক্ষুদ্র ও সংকীর্ণ স্বার্থে ব্যবহার করে, তখন তাদের সতর্ক করতে গিয়ে দেবানন্দের হরে রাম হরে কৃষ্ণ ছবিতে গীতিকার আনন্দ বক্সী লিখেছিলেন,
देखो वो दीवानो तुम, ये काम ना करो, राम का नाम बदनाम ना करो। সামনেই লোকসভা ভোট, তার আগে 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। সরজোর তীরে প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। ভোটের আগে যাকে দেশ জুড়ে মেগা ইভেন্টে পরিণত করতে মরিয়া বিজেপি, কিন্তু রাম নিয়ে রাজনীতি করতে কেউই হয়তো পিছিয়ে থাকতে চাইছে না। সোমবার মকর সংক্রান্তির দিন খড়গপুরে রাম মন্দিরের উদ্বোধন করলেন তৃণমূল বিধায়ক জুন মালিয়া। মেদিনীপুর শহর লাগোয়া কংসাবতীর তীরে রাম সীতা লক্ষণের মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার তৃণমূল নেতারাও। ভালো কথা, স্বাগত করছি, কিন্তু ওনাদের নেতা নেত্রীরা অযোধ্যার রাম মন্দির উদ্ঘাটনে আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও যেতে চাইছেন না, কিন্তু এখানে রাম মন্দির প্রতিষ্ঠা করছেন। এরকম ডাবল স্ট্যান্ডার্ড কেন? এখানে রাম মন্দির ঠিক আছে, অযোধ্যার রাম মন্দির ঠিক নাই কেন? মানুষকে বোকা বানাতে চাইছেন? কিসের ভয়? সংখ্যালঘু ভোটের ভয়ে রাম থেকে দূরে থাকছেন? রাম তো একা দিলীপদার না, রাম সবার। অযোধ্যার রাম মন্দিরের সঙ্গে হয়তো এটা একই সাথে হয়তো একই মাসে হচ্ছে, কিন্তু আজ যেহেতু শুভ দিন, সংক্রান্তি, মকর সংক্রান্তি দিন, সেই জন্য আমরা যারা যারা ছিলাম এখানে এবং আছি, আমাদের মনে হলো যে আজকে এই শুভ দিনেই উদ্বোধনটা করে দেওয়া। আমরা সেকুলারিজমে বিলিভ করি। তৃণমূল নেতা নেত্রীদের উপস্থিতিতে রাম মন্দিরের উদ্বোধন হলেও এই মন্দির নির্মাণ করলো কে, কোন ফান্ড থেকে এলো অর্থ, তা নিয়ে তুঙ্গে উঠেছে তরজা। মন্দিরের বাইরে এই ফ্লেক্সে লেখা রয়েছে মেদিনীপুর পুরসভার উদ্যোগে তৈরি হয়েছে এই মন্দির। এদিকে পুরসভার বিরোধী কাউন্সিলরদের দাবি, মন্দির নির্মাণ নিয়ে পুরসভায় কোনো আলোচনাই হয়নি, বোর্ড মিটিংয়ে এ ব্যাপারে কিছু পাসই হয়নি। পৌরসভা হচ্ছে পৌর পরিষেবা নিয়ে কোনো আলোচনাই হয়নি, এবং আমাদের একটা বোর্ড মিটিং একটা সিদ্ধান্ত হয়েছিল যে আমরা সর্বসম্মতভাবে যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা টাকা ইনভেস্ট করব না। কিন্তু তা সত্ত্বেও কেন করেছেন, কাকে জিজ্ঞাসা করে করেছেন, কাউকেই জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেননি। মেদিনীপুরের ইতিহাসে এই ধরনের পৌরসভার তত্ত্বাবধানে পৌরসভার টাকায় একটা মন্দির কোনো একটা বিশেষ ধর্ম সম্প্রদায়ের মানুষকে বেশি বাড়তি সাহায্য করা, আলাদাভাবে দেখা, এইটা পৌরসভার আইন বিরুদ্ধ কাজ। এদিকে তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যানের দাবি, জল প্রকল্পের কাজ চলাকালীন মন্দিরটি অন্যত্র সরানো হয়। মিউনিসিপ্যালিটি তো করেনি তো, এটা তো আমাদের যে আমরুটের যে কন্ট্রাক্টর সেটা ভেঙে সরিয়েছিল সেই বানিয়ে দিচ্ছে, পৌরসভা বানায়নি। কন্ট্রাক্টরকে বলেছি যে তুমি এটা ভেঙেছো যখন, তোমাকে এটা বানিয়ে দিতে হবে, সেটাই বানিয়ে দিয়েছে। আমরা সুন্দরভাবে পূজা অর্চনার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা করছি। তো দিলীপ বাবুরা তো ভয় কিসের? হিন্দু ভোট কি মানবরা কি একার না? রাম কি ওনার একার? আমরা কি রামের ভক্ত নই? বিজেপি থেকে তৃণমূল ধর্মের নামে রাজনীতি করে ভোট বাক্সে ফায়দা তোলার অভিযোগে জর্জরিত দুই দলই। সামনেই লোকসভা ভোট, তাই কি ধর্মের নামে রাজনীতির প্রবণতা বেড়ে গেছে? কিন্তু প্রশ্ন হলো, ধর্ম কি এতই সহজ বিষয়? তাকে বোঝা কি এতই সহজ? স্বামী বিবেকানন্দ বলতেন, যখনই কোনো ব্যক্তি উঠিয়া বলে আমার ধর্মই সত্য ধর্ম, আমার অবতারই একমাত্র সত্য অবতার, সেই ব্যক্তির কথা কখনোই ঠিক নহে, সে ধর্মের ক পর্যন্ত জানে না। ধর্ম কেবল কথার কথা বা মতামত নহে, অথবা অপরের সিদ্ধান্তে কেবল বুদ্ধির সায় দেওয়া নহে। ধর্মের অর্থ প্রাণে প্রাণে সত্য উপলব্ধি করা, ধর্মের অর্থ ঈশ্বরকে সাক্ষ্যভাবে স্পর্শ করা, প্রাণে অনুভব করা, উপলব্ধি করা যে আমি আত্মস্বরূপ আর সেই অনন্ত পরমাত্মা এবং তাহার সকল অবতারের সহিত আমার একটা অচ্ছেদ্য সম্বন্ধ রহিয়াছে। কিন্তু রাজনীতির সর্বস্ব সমাজে রাজনীতিবিদরা ধর্মকে আক্ষরিক অর্থে বুঝুক না বুঝুক, কি করলে ভোট পাওয়া যায় তা যে ভালো করেই বোঝেন, তা নিয়ে সন্দেহ নেই। তাই কি রামের হাত ধরেই ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলি? তবে এই রাজনৈতিক আকচাকচির মধ্যেই মাহেন্দ্রক্ষণ প্রায় উপস্থিত। এক সপ্তাহ বাকি নেই অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের। বহু বিশিষ্ট মানুষ সেখানে আমন্ত্রিত, মধ্যমণি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে তাঁর হাত ধরেই। সত্যেন্দ্র দাস, যিনি হচ্ছেন রাম মন্দিরের মুখ্য পূজারী, তিনি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। नई मूर्ति के लिए प्राण प्रतिष्ठा की व्यवस्था होती है। पुरानी मूर्ति जो है वो तो सबकी पूजा हो रही है, वो भी उसी मंदिर में स्थापित होगी। ये सोचा गया कि भाई ये मूर्ति छोटी है तो इसे बड़ी मूर्ति स्थापित किया जाए, जिससे कि लोगों को सुगमता से दर्शन हो जाए।
इसलिए उस मूर्ति का प्राण प्रतिष्ठा 22 जनवरी को है और स्वयं प्रधानमंत्री आएंगे, उन्हीं के द्वारा किया जाएगा। জল্পনা চলছিল প্রধানমন্ত্রী কি সরজুতে স্নান করে এই প্রক্রিয়ায় অংশ নেবেন। রাম মন্দিরের প্রধান পুরোহিত অবশ্য তেমন কোনো ইঙ্গিত দেননি। আমরা কথা বললাম মুখ্য পুরোহিতের সঙ্গে, তিনি কিন্তু জানিয়ে দিলেন যে সেদিনকে প্রাণ প্রতিষ্ঠা হবে 12টার পর 22শে জানুয়ারি, এবং যে আরতি হবে সেটা প্রথমে প্রধানমন্ত্রী করবেন, পরে করবেন মুখ্য পূজারী। আর ঠিক এইভাবেই উৎসবে মেতে উঠবে অযোধ্যা। রাম যখন নির্বাসনে যাচ্ছিলেন তখন তার সঙ্গে যেতে চেয়ে সীতা বলছেন, সিয়মনু রামচরণ অনুরাগা ঘরুণ সুমাগো বনু বিষমু না লাগা। তুলসীদাসের ব্যাখ্যা, সীতার মন রামের জন্য ব্যাকুল, তাই গৃহকে উত্তম বনবাসকে বিষম বলে তাঁর মনেই হয় না। রাম মন্দিরের উদ্বোধনের প্রাক্কালে অনেকেই একথা মনে করিয়ে দিয়ে বলছেন, রামের জন্য ব্যাকুল ভক্তদের মন এখন অযোধ্যায় পড়ে। 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের প্রতিটি মুহূর্ত নজরবন্দি করতে তাঁরা ব্যাকুল। মনের মন্দিরে রাম আছেন, আছেন ধুলো মাখা পথে, সরজুর ঘাটে। অযোধ্যার সর্বত্র বিরাজমান রাম তা আরও আকর্ষণীয় করে তুলেছেন এই বাংলার আলোক শিল্পীরা। ইনি মনোজ সাহা, চন্দননগরের প্রথিতযশা আলোক শিল্পীদের অন্যতম। অযোধ্যায় রামনগরীকে এমন মনকাড়া আলোকমালায় সাজিয়ে তুলতে গত কয়েক মাস ধরে তাঁর টিম অক্লান্ত পরিশ্রম করেছে। যেটা ওপেনিং করবে, মোদি যোগী এরা সমস্ত ওপেনিং করবে, সেখানেও আমাদের আলো যাচ্ছে, প্রস্তুতি আমরা সব নিয়েছি। রামের ওপর আছে, নানা রকম ডিজাইনের গেট তৈরি হচ্ছে, সেগুলো আমরা ওখানে নিয়ে গিয়ে সেটিং করে লাগাবো। ওখানে এলইডির কাজ হচ্ছে না, সমস্ত রোপের ওপরে কাজ হবে, লোহার ফ্রেম করে তার ওপর স্টিপ দিয়ে আমাদের রূপ দিয়ে তৈরি করা হবে সব ডিজাইন। ইতিমধ্যেই টিম পৌঁছে গেছে অযোধ্যায়, বাড়ি ভাড়া নিয়ে থাকছেন সেখানে। রাম মন্দিরের উদ্বোধনের আগে অযোধ্যা নগরীকে চন্দননগরের আলোয় সাজিয়ে তুলবার বিরাট দায়িত্ব তাঁদের কাঁধে। 200 থেকে 300 গেট আমাদের রেডি করে ওখানে লাগাতে, পার্মানেন্ট ওটা কমপ্লিট লাগানো থাকবে সারা বছর। সমস্ত গেটের ওপরই থাকছে সব, কেন এত লোকের ওখানে ভিড় হবে, সাইডে কিছু দেয়া যাবে না। হ্যাঁ, যার জন্যই আমরা শুধু গেট দিয়ে ওটাকে টোটাল সাজানো হবে। অযোধ্যা নগরীর আনাচ কানাচ অলি গলি সর্বত্র এখন শুধু রাম নাম। সন্ধে ঘনালেই পথ ঘাট ভেসে যাচ্ছে রঙিন আলোর স্রোতে, তাতেও দেখা দিচ্ছেন মর্যাদা পুরুষোত্তম। সৌজন্যে চন্দননগর। রঙিন আলো, রামায়ণের চরিত্রদের সুদৃশ্য মূর্তি, মন্দিরের রেপ্লিকা। রামায়ণের বিভিন্ন পর্বকে এভাবেই ফুটিয়ে তোলা হয়েছে রাম মন্দিরের যজ্ঞশালায়। এই প্রক্রিয়ার সঙ্গেও নিবিড় যোগসূত্র রয়েছে বাংলার। গত কয়েক মাস ধরে কর্তব্য নিষ্ঠার সঙ্গে এসব তৈরির দায়িত্ব পালন করেছেন এক বঙ্গ সন্তান, তিনি রাজকিশোর মাইতি। তাঁর সহশিল্পীরাও বেশিরভাগ পূর্ব মেদিনীপুরের কাঁথির মানুষ। আমরা এখানে রামের যে বনবাসে যাওয়ার টাইমে যেগুলো সিনগুলো হয়েছিল, ওইসব সিনগুলো আমরা এখন বানানোর চেষ্টা করছি। ওগুলো হচ্ছে, তারপর হলো যে সেতু বাঁধার টাইমে যে মতলব যে হনুমানরা, যে বান্দররা সব হনুমান সব ওরা সব যে কাজগুলো করেছিল, পাথর পাথর নিয়ে গেছিল, ওগুলো করেছেন। গেটের পুরোটাই হাতি হলো, মতলব তারপরে রাম সীতা হয়েছে, হনুমান যে হয়েছে না, ওগুলো হয়েছে ফাইবারের। এগুলো যে বনবাসের সিনগুলো, এগুলো হচ্ছে মাটিতে। রাম মন্দির মূল প্রবেশদ্বারের উল্টো দিকে কিছুদূর গেলে রাম জন্মভূমির কর্মশালা, তার কাছেই রয়েছে এই যজ্ঞশালা। রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার জন্য এখানেই রাজসূয় যজ্ঞের ব্যবস্থা করা হয়েছে। তৈরি করা হয়েছে 1008টি যজ্ঞকুণ্ড। যজ্ঞশালার গ্যালারিতেই একের পর এক মূর্তি তৈরি করেছেন বাঙালি শিল্পীরা, যার পরতে পরতে রামায়ণের বিভিন্ন পর্বের প্রতিচ্ছবি। প্রাচীন নগরী অযোধ্যায় তাই শুধু রাম মন্দিরই নয়, মন্দিরকে ঘিরে গড়ে ওঠা এই সমস্ত অনবদ্য কারুকাজ লক্ষ লক্ষ পর্যটকের মনে দোলা দিয়েছে। আগামী দিনে পর্যটকদের একাংশের অন্যতম সেরা গন্তব্য হতে চলেছে অযোধ্যা নগরী।